আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে সকাল সকাল কবুতরগুলো খাবার দিলাম। এই যেমন সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন মূল চট এবং নাকটানা মদ্দাটা, এবং আপনাদের কটা বাচ্চা দেখায়। এই যে উপরে কটা বাচ্চা গেছে, বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে। আর এই যে মদ্দাটা যে ডাকতেছে, এটা হচ্ছে খোকন ভাইয়ের যে চট জেনারেশন, ওই জেনারেশনের। আসলে বর্তমানে আগের দিনে একটা ভাই কমেন্ট করছে দেখলাম যে এই কবুতর এখন চলে না। আসলে ভাই, কার কাছে চলে না চলে সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে চলে। কারণ আমি ভাই দেশি কবুতরের ভালো লাগে আমার কাছে, কারণ দেশি কবুতরের উড়ার স্টাইল বা এদের বাজির কোয়ালিটি আমার খুবই ভালো লাগে, যে কারণে আমি দেশি কবুতর পালি। আর বর্তমানে ওই পাকিস্তানি টেরিটরি আছে, অনেক অনেক জাত আছে, কামাগার, শিয়ালকুটি, অনেক কবুতর আছে। এগুলো আমার ভালো লাগে না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এক একজনের পছন্দ এক এক রকম আসলে। কিন্তু এগুলোর উড়ার স্টাইল আমার ভালো লাগে না পাকিস্তানি কবুতরের, যে কারণে আমি এগুলো পালি না। বাট আমার দেশি কবুতরের উড়ার স্টাইল ভালো লাগে, এগুলো পালি। যে সময় পাকিস্তানি কবুতর আমাদের দেশে ছিল না, সেই সময় কিন্তু এই দেশি কবুতরগুলাই একসময় বড় বড় রেজাল্ট করছে। রেজাল্ট করছে, কারণ এই কবুতরগুলাই একসময় আমাদের বাংলাদেশে 11 ঘন্টা 10 ঘন্টা বহুত টুর্নামেন্টে, বাংলাদেশের টুর্নামেন্টে উড়াইছে, উড়ায় পুরস্কার পাইছে। এই যে দিবাংশুদার যে চট কবুতর, এই জেনারেশনের কবুতর, কয়েক সিঁড়ি ভাঙ্গা, অনেক কয়েক সিঁড়ি ভাঙ্গা কবুতর আপনার 10 ঘন্টা 11 ঘন্টা উড়ায় পরপর 3-4 বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন পাকিস্তানি কবুতর অনেকে পালতেছে, করতেছে, কিন্তু পাকিস্তানি কবুতর কিন্তু উড়াইতে গেলে দিন শেষে দেখা যায় পাকিস্তানি কবুতর কিন্তু পিওর যে পাকিস্তানি কবুতরটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের আকাশে সাধারণত রেজাল্ট করতে পারে নাই আজ পর্যন্ত। এর ভিতরে আমাদের দেশি কবুতরের ভাঁজ দেওয়া লাগছে, অবশ্যই ভাঁজ দেওয়া লাগছে। না, বা দেশি কবুতরের ভাঁজ বা অন্য অন্য কবুতরের ভাঁজ দিয়ে তারপরে তৈরি করে হচ্ছে রেজাল্ট করছে। এমনি পিওর জেনারেশনটা হচ্ছে মানে পাকিস্তানি কবুতরের পিওর জেনারেশন। আমি যে পাকিস্তানি পালি নাই তা না, আমিও কিছুদিন পাকিস্তানি পালছি। বাট আমার উড়ার স্টাইল বা ওদের যে মানে ভ্যানিশ টাইমটা, এই জিনিসটা আমার খুবই মানে অতিষ্ঠ লাগতো। কারণ পাকিস্তানি কবুতর যে একবার ঢুকলে সে কবুতর আর সারাদিন দেখা যায় না। সন্ধ্যার পরে দেখা যাচ্ছে নিচের দিকে নামতেছে, বা কবুতরের কোনো খোঁজ নাই হদিস নাই, পরের দিন আসলে আসলো, না আসলে না আসলো। একটা কবুতর আমি সারাদিন মানে একটা কবুতর মাস কি মাস খাওয়াইলাম, খাওয়ায়ে কবুতরটা বাড়ি চিনাইলাম বা বাচ্চা করলাম, করার পরে আমি উড়াইলাম, একদিনই উড়াইলাম, একদিনই হারাই গেল, বা 2 দিন পরে হারাই গেল। এটা এইভাবে কবুতরের আসলে পালাটা কার কাছে কেমন আমি জানি না, বাট আমার কাছে খুবই বিরক্তকর লাগতো। এই যে কারণে আমি পাকিস্তানি কবুতরগুলা পরে আমার বাসা থেকে বের করে দিছি, বা পালা বাদ দিয়ে দিছি। কিন্তু আমার দেশি কবুতরগুলো এই জন্য ভালো লাগে, এগুলা 6 ঘন্টা উড়ুক, 7 ঘন্টা উড়ুক, 10 ঘন্টা উড়ুক, এই কবুতরগুলোর একটা বৈশিষ্ট্য আমার খুবই ভালো লাগে, যে ওরা যত টাইম, যেটুক টাইম উড়ুক, এটা চোখের পরে থাকে। এরা বাড়ি ছেড়ে কোথাও যায় না, বা আপনার ভ্যানিশ হয় না, এটা দেখা যায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, আর এদের বাজির কোয়ালিটিটা খুব ভালো। আমি সাধারণত দেশি কবুতর এর জন্য পালি, আমার কাছে অধিকাংশ কবুতরগুলো এরকম যে বাসায় নামবে ওই সময় যদি কবুতরটা হালকা টান ধরে একটা বাজি ধরে, তো কবুতর আবার টিপে চলে যাবে। আর আপনার আমার চট কবুতরের একটা বৈশিষ্ট্য বলি, চট কবুতরটা এতটা চালাক বা এতটা মানে মেমোরি ভালো, যে যখন এই বর্তমানে আকাশে যদি উড়ানো হয়, দেখা যাচ্ছে ও উপরে আকাশ ক্লিয়ার, ও টিপে চলে গেছে। বাট এখন মেঘ আসতেছে বা মেঘ যাওয়া আসা করতেছে, তখন ওই কবুতর মেঘের নিচে চলে আসবে, মেঘের নিচে চলে এসে উঠবে, আবার আকাশ ফাঁকা হবে, আবার উপরে উঠবে, মানে মেঘের নিচে ধরবে। খুবই এই জিনিসটা আমি খুব খেয়াল করছি। আর বর্তমানে অনেকে চটের সাথে পাকিস্তানি ক্রস করায় অনেক ভালো রেজাল্ট করছে, এই জন্য ভালো লাগে। আর নাকটানা কবুতরের বাজি সম্পর্কে যারা নাকটানা কবুতর পালছে বা পিওর জেনারেশনে নাকটানা পাইছে, তারা জানেন যে নাকটানার উড়ার স্টাইলটা কত সুন্দর এবং এদের বাজির কোয়ালিটিটা কতটা ভালো। এই যে পাকসাদা বুনোটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা আসলে আমার বড় ভাই দিছে তার সেল দেওয়ার জন্য। সে এই কবুতরটা সেল করে দিবে, আমাদের কাছে পাঠাইছে। আসলে সে হচ্ছে বেচা কিনা করে না, বা হচ্ছে সে একটু হাইট থাকে তার ব্যক্তিগত কারণে, যে কারণে সে হচ্ছে নিজে সেল দিতে পারতেছে না। আমার কাছে পাঠাইছিল যে, ভাইয়া তুমি যদি পারো তো ওইখানে সেল করে দিও। তা কারো যদি এই পাকসাদা বুনো কবুতরের দরকার হয় বা পছন্দ হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাকসাদা বুনো কবুতরটার বৈশিষ্ট্য আমি বলে দিই, এটা মানে উড়াবাজি, মানে কিছু পাকসাদা বুনো আছে যে নিচে বাজি খায় শুধু, ওরকম। এটা তা না, এটা হচ্ছে 6 ঘন্টা 6.5 ঘন্টার মধ্যে উঠবে, এবং এর বাজি কোয়ালিটিটা অনেক ভালো। কারো যদি পছন্দ হয়, আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এই যে আমার চরের কিছু বাচ্চা দেখতেছেন, এই যে আমার মূল চরের বাচ্চা। আসলে কবুতর মানুষ পালে শখে ভাই, আমি কোনো ব্যবসার জন্য পালি না, বা কোনো ইসের জন্য সেল করার জন্য পালি না। বাট হচ্ছে ওই ভাইয়া, বড় ভাইয়ের হচ্ছে কিছু টাকা দরকার, বা হচ্ছে সে নিজের একটু হাইট থাকে তার ব্যক্তিগত কারণে, যে কারণে আমার কাছে দেওয়া, এই জন্য আমি হচ্ছে সেল সেল দেওয়ার জন্য কথা বললাম আর কি। এই যে আমার এই যে দেখতেছেন সোনালি চোখ হলুদ মতাটা ডিম পারছে, ডিম নিয়ে বসছে। আমার এই যে তুলো নর, যে সেরপরে খাবার সুরকি খাচ্ছে, এই যে তুলো নরটা। বেশ কিছু বাচ্চা হয়েছে, এবার ভাবতেছি যে বাইরে দিব, আকাশে দিব।
বাড়ি চিনানোর জন্য দিছিলাম, মাঝে দুইটা হারাই গেছে। মানে আসলে বাড়ি না থাকলে যা হয়, কবুতরের বাড়ি চিনাইতে গেলে সময় দেওয়া লাগে, বাট আমার তো সেই সময়টা দিতে পারি না বলে বেশ কিছু কবুতর নষ্ট হয়ে গেছে বা কবুতর হারাইছে। এবার চিন্তা করছি এগুলার পাখা কেটে ডানা কাটা কেটে কেটে আকাশে দিব, মানে বাইরে দিব, আকাশে বলতে বাইরে দিব, তারপরে ওখানে আস্তে আস্তে পাখও উঠবে, বাড়িও চিনবে, সেভাবে ভালো হয়। আর এই যে আজান বিটের বাচ্চা, এই যে আজান বিট কবুতর আসলে আমার উড়ায় খুব মজা। এই বাচ্চা মানে প্রথম দিন ছাড়লে এই কবুতর উপরে চলে যায়, এই একটা ব্যাপক ঝামেলা। এই জন্য চিন্তা করছি এবার ওরা প্রথমে আস্তে আস্তে ওরে বাড়ি চিনাবো, ডানা কাটবো, ডানা কেটে তারপর আস্তে আস্তে বাড়ি চিনাবো। এই কবুতরগুলো মানে প্রচন্ড টেম্পারফুল হয়, এই ছাড়লে এমনি উপর দিকে চলে যায়, যে কারণে কবুতরগুলো মানে প্রথম দিনে নামাইতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আর যেটা যেটা একবার বাসায় নামানো যায় সেটার পরে হারায় না, কিন্তু চিন্তা করছি যে মানে নামানোটা খুব টাফ, কারণ নিচে অনেকগুলো কবুতর দেখানো লাগে, আর আমার ওইভাবে কবুতর রানিং করাও নাই যে নিচে বেশ কিছু কবুতর বাইরে দিব। আমার যা থাকে সব শেডের ভিতরে থাকে,